আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলবো। বিষয়টা হচ্ছে সিয়ামে আরাফা নিয়ে। আরাফার দিনের সিয়াম। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার একটা সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকটে আশা রাখি, আইয়ু কাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। এই একটা সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা ফেলে আসা, গত হয়ে যাওয়া ১ বছর এবং সামনে এখনো ১ বছর আসেনি, সেই ১ বছরের ২ বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই দিনটা কোন দিন আমাদের বাঙালিদের জন্য, এটা নিয়ে বিতর্ক রয়েছে। মনে রাখবেন, এটা ফিকহি মাসআলা, এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। এটা যার যেভাবে মন চায় অথবা যে যেভাবে সুযোগ পায় সেভাবে আমল করলেও ইনশাআল্লাহ আমলটা কবুলযোগ্য হবে। দেখুন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম, যার জন্ম ১৫০ হিজরিতে, মৃত্যু ১০৪ হিজরিতে, তিনি কত চমৎকারভাবে বলেছেন যে, আমার ফতোয়া, আমি যা দিচ্ছি তা আমার নিকটে সহিহ, তবে ইয়াহতাসিবুল খাতা, ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আমার প্রতিপক্ষ যারা আমার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, তাদের ফতোয়া আমার নিকটে বর্তমানে ভুল, তবে ইয়াহতাসিবু সাওয়াব, তাদের ফতোয়া সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো এই যে ৮ তারিখ না ৯ তারিখ কোন দিন আমরা আরাফার সিয়াম পালন করব? এক শ্রেণীর আলেমরা, যারা আমাদের দেশের ৮ তারিখ অর্থাৎ সৌদি আরবে ৯ তারিখ আরাফাত দিবস ধরে, তারা বলে যে, যেহেতু হাদিসে ইয়াউমে আরাফা বলা হয়েছে, আরাফাত দিবসে আ আ হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, তারা সিয়াম পালন করে না। কিন্তু সারা পৃথিবীর মানুষ এই দিন সিয়াম পালন করে। এটা তাদের দেশে ৯ তারিখ, আর অন্যান্য দেশের যেই তারিখই হোক সেই তারিখেই রাখতে হবে। এই ফতোয়ার পিছনে, এই কথার কারণে আমাদের দেশে আমরা ৮ তারিখ আগামী মঙ্গলবার সিয়াম রাখবো। তবে আরো এক শ্রেণীর মানুষরা, তারাও আ খুব চমৎকারভাবে বলতে চান যে, যেহেতু তাদের দেশে ৯ তারিখ, আমাদের দেশে যেদিন ৯ তারিখ হবে সেদিন আ সিয়াম রাখা উচিত। কেননা অনেক দেশ রয়েছে যারা সৌদি আরবের আগেই চাঁদ দেখতে পায়। তাহলে তারা যদি আরাফার দিন সিয়াম রাখতে চায়, তাহলে তাদের ঈদের দিন সিয়াম রাখা হবে। আর ঈদের দিন আমরা জানি সিয়াম রাখা হারাম। তো এই বিষয়কে আমরা সামনে রেখে বলতে চাচ্ছি, আগামী মঙ্গল অথবা বুধ ২ দিনই আপনি সিয়াম রাখতে পারেন, অথবা মঙ্গলবারে রাখতে পারেন। তাও হয়ে যাবে, অথবা আপনি বুধবারেও সিয়াম রাখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ১৪৪৭ হিজরির এই যুলহাজ মাসের একেবারে শুরুতে, ঈদের আগে আমরা এই আমলটা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।